আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল করতে করতেই ফাইনালি Elementor ভার্সন 4 অরিজিনাল ভার্সন লঞ্চ হয়ে গিয়েছে। এখন থেকে আমরা ডিরেক্টলি উইথআউট এনি বেটা ইউজেস আমরা ভার্সন 4 ইউজ করতে পারবো। তো আমরা যদি এখন থেকে যেকোনো সময় যদি আমরা এখন থেকে কোনো প্লাগইন ইনস্টল দেই, Elementor প্লাগইনটা যদি আমরা ইনস্টল দেই তাহলে আমরা একদম অফিসিয়ালি ভার্সন 4 পাবো। তো আমরা এখন যদি এখানে যাই প্লাগইনস এ গিয়ে আমরা দেখি যে এখানে কি এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু 4.0 না 4.0.1 ভার্সনটাও কিন্তু অলরেডি রিলিজ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমাদের অ্যাটমিক এডিটর এর যে ফিচার গুলো আছে সেগুলো কিন্তু এখানে ইনক্লুডেড আছে। তো যাই হোক এখন আমরা এখান থেকে আপডেট করে নিব। তো আপডেট করার জন্য আমি এখানে আপডেট বাটনে ক্লিক করলাম। সো আমাদের Elementor টি আপডেট হয়ে গিয়েছে। তো আজকে আমরা দেখব, এর আগে আমরা দেখেছিলাম যে এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করতে হয়। Elementor আরো অনেক কিছু আমরা দেখিয়েছিলাম, বিশেষ করে অ্যাটমিক এডিটর নিয়ে। তো আমরা আজকে দেখব যে কিভাবে স্টাইলিং এর থিংস গুলো আমরা করতে পারি। লাইক স্টাইল অ্যাটমিকের যে নতুন স্টাইলিং ফিচার আছে সেটা কিভাবে কাজ করে এবং এটার সাথে আমরা কিভাবে ইন্টিগ্রেট হতে পারি, কিভাবে আমরা আমাদের যে বাটনস আছে, টেক্সট আছে সেগুলো আমরা স্টাইল করতে পারি, সেই বিষয়গুলো দেখব। তো তার জন্য আমরা এখান থেকে ডিরেক্টলি হোম পেজে চলে যাই। এখান থেকে আমরা ভিজিটে ক্লিক করি। এখানে আমরা হোম পেজে আছি। তো হোম পেজে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা ডিফারেন্ট পেজ ক্রিয়েট করেছিলাম যেই পেজের নাম ছিল অ্যাটমিক এডিটর। তো আমরা এখন এখান থেকে ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কিছুই নেই, জাস্ট টাইটেল আছে, কারণ এর আগের টিউটোরিয়ালে আমরা এই টাইটেলগুলো এড করেছিলাম। বাই দ্য ওয়ে, যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমি রিকমেন্ড করব যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। অ্যান্ড যারা Elementor একদমই জানেন না তাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনারা এই অ্যাটমিক এডিটর সম্পর্কে না দেখে আপনারা আগে Elementor এর একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখেন। শেখার পর তারপর এই ভিডিওতে আসেন। এটলিস্ট আপনাদের Elementor বেসিক পর্যন্ত শেখা উচিত, তারপরে এই ভিডিওগুলোতে আসা উচিত। বাট আপনারা যদি বেসিক টু অ্যাডভান্স পুরোপুরি শিখতে চান, আমাদের চ্যানেলে Elementor Pro, Elementor সম্পর্কে ফুললি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। সো কথা না বাড়িয়ে আমরা এখন এই পেজটা এডিট উইথ Elementor এ ক্লিক করে Elementor এডিটর প্যানেলে ওপেন করব। তো ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি আমরা যে কাজগুলো করেছি সেগুলো এভাবেই আছে। তো আমরা এখান থেকে এগুলোকে কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে দেখেন অ্যাটমিক এডিটর একদম অফিসিয়ালি আছে। তো এখন আমরা যদি এখান থেকে ধরেন আমরা একটা বাটন এড করি। ফর এক্সাম্পল আমি যে বাটন উইজেটটা এড করতেছি। তো আমরা যদি এখানে বাটনটা ডিরেক্টলি এখানে এড করি, এখানে দেখেন কি হচ্ছে, এখানে কিন্তু একটা ফ্লেক্স বক্স এড হয়েছে। ঠিক আছে, এই ফ্লেক্স বক্স কোনটা, আমরা এই বাটনটাতে এভাবে এড করলাম। আমরা একটা কাজ করি, প্রিভিয়াস যে বাটনটা আছে সেটা দেখি এখানে আছে কিনা। তো হ্যাঁ, এই যে দেখেন প্রিভিয়াস যে বাটন উইজেটটা ছিল সেটা যদি আমরা এখান থেকে ডিরেক্টলি এই প্লাস আইকনের এখানে ছেড়ে ড্র্যাগ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু কন্টেনারে অ্যাড হয়েছে। দেখছেন, আমাদের যে প্রিভিয়াস যে কন্টেনার উইজেট গুলো ছিল বা কন্টেনার ফিচার গুলো ছিল সেখানে অ্যাড হয়েছে এবং এটা কিন্তু কালারটাও ডিফারেন্ট। বাট আমরা যখন এই নতুন যে বাটন উইজেটটা আমরা এখানে অ্যাড করেছি, ডিরেক্টলি ড্র্যাগ করেছি, তখন কিন্তু সে আর এই কন্টেনারের মধ্যে হয়নি, কন্টেনারের মধ্যে অ্যাড হয়নি। সে কি করেছে যে এই ফ্লেক্স বক্স Elementor অ্যাটমিক এডিটরের যেই ফ্লেক্স বক্স উইজেটটি আছে সেই ফ্লেক্স বক্স উইজেটে কিন্তু অ্যাড হয়েছে। দ্যাট মিনস সে তার নিজস্ব যে যতটুকু যেই কলামগুলো লাগে বা যা লাগে সে কিন্তু বাই ডিফল্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা চাইলে কিন্তু এই বাটনটাও কিন্তু আমরা এই টিপিক্যাল বা পুরাতন যেই কন্টেনার ফিচার গুলো ছিল সেই কন্টেনারের মধ্যেও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারতাম। তো অ্যাড করলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু টোটালি ডিফারেন্ট ভাবে অ্যাড হচ্ছে। এখানে কিন্তু একদম ফুল উইডে অ্যাড হচ্ছে। আর আমরা এই দুটাকে কেটে দিই। তো আমি এখান থেকে ধরেন প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্লেক্স বক্স, এরপর আমরা এই একটা কন্টেনার নিলাম। নেওয়ার পর এখন এখান থেকে একটা কাজ করি, প্রিভিয়াস যে উইজেট ছিল বা পুরাতন যে বাটন উইজেটটা আছে সেটা আমরা এখানে ড্র্যাগ করি। তো ড্র্যাগ করলে আমরা দেখতে পাবো এই বাটনটা ইনলাইন আকারে আছে। তো আমরা এখানে যদি এই নতুন যে অ্যাটমিক এলিমেন্টস এর আন্ডারে নতুন যে বাটন উইজেটটা আছে এটাকে যদি আমরা এখানে ড্র্যাগ করি, তো দেখেন এটা কিন্তু এখন ফুল উইড জুড়ে আছে। সেম বাটনটাই যদি আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা ডিপ ব্লক নিই। ডিপ ব্লক নেওয়ার পর আমরা এখন একটা কাজ করি, আবারও প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা পুরাতন যেই বাটনটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করি। অ্যাড করলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড হয়েছে। এখানে স্টাইলিং যেই টিপিক্যাল যে প্রিভিয়াস ওল্ড যে স্টাইলিং ফিচার গুলো আছে সেগুলো, যেহেতু এটা পুরাতন উইজেট দ্যাটস ওয়াই এগুলো এরকম দেখাচ্ছে। তো আমরা এখন একটা কাজ করবো, এখানে আমরা আবারও এই নতুন যেই বাটন উইজেটটা আছে সেটা আমরা এখানে ড্র্যাগ করে বসিয়ে দেবো। তো দেখেন এখানে একটা ডিফারেন্স দেখেছেন, যখন আমরা পুরাতন যে কন্টেনারে অ্যাড করেছিলাম, অ্যাড করার পর কি হয়েছে, এটা কিন্তু ফুল উইড জুড়ে আসতেছে। ঠিক আছে, এরপর আমরা যখনই এই বাটনটা ডিপ ব্লকের আন্ডারে নিয়েছি তখন কিন্তু একদম ইনলাইন আকারে এসেছে। দেখছেন, দ্যাট মিনস সে কিন্তু এটার সাথে একটু কোয়াইট মিসম্যাচ হচ্ছে। পুরাতন যে কন্টেনার আছে কন্টেনারের মধ্যে যখন আমরা নতুন এই বাটন উইজেটটা অ্যাড করতেছি, এই অ্যাটমিক এলিমেন্টসে যে বাটনটা অ্যাড করতেছি, তখন কিন্তু সে এই লেআউটটা কিন্তু বুঝতে পারতেছে না, সে একটু মিসম্যাচ করে ফেলতেছে। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে পুরাতন উইজেট গুলো আছে তারা আননেসেসারি অনেকগুলো কোড কিন্তু
এড করে। যেটা কিন্তু নতুন যে অ্যাটমিক এলিমেন্টস আছে বা অ্যাটমিক এডিটর আছে একদম লেস কোডে তারা আমাদের সাইডের স্ট্রাকচারটা কিন্তু দাঁড় করিয়ে দেয়। এনিওয়ে সো এইগুলো হচ্ছে একটা বিষয়। তো এখানে দেখেন যখন আমরা এখান থেকে অ্যাটমিক এডিটরের যেই বাটনটা নিয়েছি তখন কিন্তু এখানে বাই ডিফল্ট একটা ডিফারেন্ট কালার পেয়েছে। বাট পুরাতন যেই বাটনটা নিয়েছিলাম সেটা কিন্তু এখন আমরা এখানে যদি যাই, সেটিংস এ যাই, যাওয়ার পরে এখানে যদি গ্লোবাল কালারে যাই দেখতে পাবো যে এটা কিন্তু এই যে গ্লোবাল যে কালারটা আছে সেই কালারটা কিন্তু সে ওখান থেকে ফেচ করেছে। যে নতুন যে বাটন আছে বা নতুন যে উইজেটটা আছে সেটা কিন্তু আর আমাদের এই যে গ্লোবাল যে কালারগুলো আছে সেগুলো কিন্তু সে ইউজ করতেছে না। সে ডিফল্ট একটা কালার এখান থেকে ইউজ করতেছে। সো যাই হোক এখন আমরা এই বাটন দুইটাকে রিমুভ করে দিই। আমরা এখান থেকে এই কন্টেন্টটাকে রিমুভ করে দিই। আমরা এখন বাটনে যাই। যাওয়ার পরে এই যে আমরা বাটনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাবো যে জেনারেল আছে, এরপর এখানে স্টাইল আছে, এরপর এখানে ইন্টারাকশন আছে। সো আমরা একটা একটা করে দেখবো যে কিভাবে কাজ করে। তো আজকে আমরা স্টাইলটা দেখি। তো এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু এখানে ক্লাস হিসাবে আছে লোকাল ক্লাস। দেখেছেন এখানে কিন্তু লোকাল আছে। তো আমরা যদি কোনো ক্লাস ক্রিয়েট করতে চাই আমরা কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবো। লাইক আমরা এখানে যে কোনো একটা ক্লাস দিতে পারি। লাইক আমি এটার নাম দিলাম প্রাইমারি ক্লাস। সো এখানে হাইপেন ক্লাস দিলে এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু এই ক্লাসটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্লাস ক্রিয়েট করার আগে আমরা একটা কাজ করি। এখানে আমরা যদি একটু লেআউটে যে আমরা লেআউটটা দেখতে পাবো, দেখেন বাই ডিফল্ট ইনলাইন ব্লকে আছে। তো এটা আমরা কিভাবে বুঝলাম, দেখেন এটা কিন্তু এরকম হয়ে আছে, দেখছেন এটা যে ইনলাইন ব্লক, অন্যান্য যেই ব্লক গুলো আছে, আই মিন অন্যান্য যে লেআউট গুলো আছে, যেমন এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, এরপর এটা হচ্ছে ফ্লেক্স বক্স, এরপর এটা হচ্ছে নান, এগুলো কিন্তু হোয়াইট কালারে আছে এবং এটা কিন্তু হালকা একটু গ্রেইশ কালারে আছে, দেখছেন। আমরা যদি এটা ফ্লেক্স দিই, ফ্লেক্স দিলে আমরা দেখতে পাবো নিচে আরো কিছু অপশন এক্সপান্ড হয়েছে। এরপর আমরা যদি ব্লক দিই, ব্লকে দেখতে পাবো যে নিচে কোনো অপশন দেখাচ্ছে না। এখানে আমরা নান দিতে পারি, তো নান দিলে এখানে কিছুই দেখাচ্ছে না, রাইট। আমরা এখানে ইনলাইন ব্লক দিব, আই মিন ডিসপ্লে যখন নান দিব স্বাভাবিকভাবেই ডিসপ্লে নানে আমরা যারা সিএসএস জানি সেটা হাইড হয়ে যাবে। তো আমরা এই নানটাকে রিমুভ করে আমরা এখানে ইনলাইন ব্লক দিলাম। এরপর আমরা যদি অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি আছে, এখানে ইনলাইন ফ্লেক্স আছে, এখানে কিন্তু আরো দুইটা অপশন আছে, ইনলাইন ফ্লেক্স আছে, এরপর নান আছে। দ্যাট মিনস সেখানে কি বলতেছে, দেখেন এখানে বলতেছে এই যে আমি এখানে দুইটা অপশনই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নান যেটা এখানে দেখাচ্ছিল, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনলাইন ফ্লেক্স। তো আমরা যদি এটা একটু খুব সম্ভবত এখানে জায়গা পাচ্ছে না দেখে এটা দুইটা না ঠিক আছে, মানে একটা অপশন সে কলাপস করে রেখেছে, আই মিন অপশনের মধ্যে রেখেছে। তো আমরা যদি এখন স্পেসিং এ যাই, স্পেসিং এ দেখেন আমরা কিন্তু দেখতে পাবো যে আমি কিন্তু আর আগের মতো স্পেসিং না, একদম টপ রাইট বটম লেফট সবগুলো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা স্পেসিফিক্যালি কিন্তু এই পেজ বলেন প্যাডিং বলেন এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। এরপর আমরা এখানে যদি সাইজে যাই, সাইজের ক্ষেত্রেও কিন্তু সেম, উইথ কতটুকু, হাইট কতটুকু, মিনিমাম উইথ, মিনিমাম হাইট, ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম হাইট সবগুলো কিন্তু আমরা এখানে খুঁটিনাটি সবগুলো এখানে অ্যাড করতে পারবো। এখানে ওভারফ্লোর কিছু ব্যাপার আছে বা ওভারফ্লোর অপশন গুলো কিন্তু এখানে সুন্দর মতো আছে। এরপর আমি যদি শো মোরে যাই, শো মোরে গেলে আমরা এখানে অ্যাসপেক্ট রেশিওটাও দেখতে পাবো। দ্যাট মিনস এই অ্যাসপেক্ট রেশিও আমরা এখানে না দিই, আমরা এখানে ইনলাইন ব্লক দিই বা এখানে ফ্লেক্স, এটা ইনলাইন ফ্লেক্স, আচ্ছা এখানে ব্লক দিই। সেখানে সামহাও কোনো একটা ইস্যু হয়েছে, আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে আমরা আবার নতুন বাটন এড করি। তো এড করার পরে এখানে আমরা একটা কাজ করি, না এটা ঠিক আছে। তো এখন আমরা যদি পজিশনে যাই, পজিশনে দেখেন এখানে অনেক সুন্দর মতো দেওয়া আছে এবং আমরা কিন্তু এই যে পজিশন, স্টিকি সবকিছু এড করতে পারবো। আমরা স্টিকির জন্য কিন্তু আলাদা অপশন দেখেছিলাম না, তো এখানে কিন্তু দেখেন সবগুলো কিন্তু পজিশনের আন্ডারে নিয়ে এসেছে। সো ইটস মেক সেন্স, রাইট। আমরা যারা সিএসএস এ এক্সপার্ট বা সিএসএস খুব ভালো মতো জানি তারা কিন্তু জানি যে আসলে এগুলো আমাদের জন্য কতটা হেল্পফুল। এনিওয়ে এরপর আমরা যদি টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফির অপশনগুলো আমরা দেখতে পাবো একটু ডিফারেন্ট ভাবে আছে। এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। তো এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড এড করা আছে। তো আমরা একটা কাজ করি, এই বাটনটাকে আমরা এখান থেকে স্টাইল করি, হালকা একটু স্টাইল করলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে আমরা ক্লাস কিভাবে কাজ করে। এরপর আমরা যে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্টে যে আমরা কাজ করতাম সেগুলো এখন রিমুভ হয়ে আমরা এই ক্লাসের থ্রুতে কিভাবে আরো সুন্দর মতো অর্গানাইজ করতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমি আরেকটা বাটন অ্যাড করি, আমরা এখানে আরেকটা বাটন নিই। তো এখানে দুইটা বাটন আছে, তো আমরা একটা কাজ করি, আমরা এই মেইন ডিপটাকে ধরবো, ধরার পর এখানে স্টাইলে যাই, যাওয়ার পর এখান থেকে লেআউট, পেসিং, লেআউট এখান থেকে আমরা ব্লক দিয়েছি। সো এখানে আমরা এই যে ফ্লেক্স দিয়ে আমরা এখান থেকে কলাম দিয়ে দিতে পারি। তো কলাম দিলে দেখেন এখন কিন্তু একদম ফুল উইথ জুড়ে দেখাচ্ছে, দেখেছেন। সো যাই হোক আমরা এটাকে কেটে দিই একটু, বা এটাকে আমরা একটু মিনিমাইজ করে দিই। হ্যাঁ, এখান থেকে আমরা একটু ড্র্যাগ করে আনি। তো দেখেন এখন কিন্তু এটা এভাবে দেখাচ্ছে। তো আমরা এখন যদি অ্যালাইন আইটেম এভাবে দিই,
সেন্টার, তাহলে ঠিক আছে বা স্টার্টে দিতে পারি। তো দেখেন এখন কিন্তু ওই যে আমরা ফ্লেক্স বক্সে যেভাবে কাজ করতাম এখন কিন্তু সেম একইভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। আমরা চাইলে এই যে কলামের গ্যাপটা আমরা দিয়ে দিতে পারি লাইক 20 দেখছেন কলাম এবং র দুইটারই কিন্তু এখানে গ্যাপ পেয়ে গিয়েছে। কেন? কারণ এখানে কিন্তু লিঙ্ক করা ছিল। আমরা যদি আনলিঙ্ক দিতাম তাহলে কিন্তু যখন আমরা এখানে শুধুমাত্র কলামে আমরা গ্যাপটা ডিক্লেয়ার করেছিলাম সেটা কিন্তু আর রোতে ইফেক্ট পড়তো না। যেহেতু এখানে লিঙ্ক করা ছিল দ্যাটস ওয়াই আমরা কলামে যখনই আমরা গ্যাপ ক্রিয়েট করেছি বা গ্যাপ সেট করেছি তখন কিন্তু সে র এর সাথেও ইনক্লুডেড ছিল বা ইনক্লুড হয়ে গিয়েছে। সো এনিওয়েজ এগুলো একদম বেসিক কথাবার্তা, এগুলো আপনারা আই হোপ যে আপনারা অলরেডি জানেন। যেহেতু এটা অ্যাটমিক এডিটর এবং অ্যাটমিক এডিটর নিয়ে আমাদের ডিফারেন্ট ভাবে একদম পুরো বেসিক জানার আমার কাছে মনে হয় না তেমন কোনো প্রয়োজন আছে বা আপনারা যদি চান এখন আপাতত আই ডোন্ট থিংক যে এখন এই অ্যাটমিক এডিটর নিয়ে একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানোর কিছু আছে। কারণ এখানে এখনো কিন্তু ম্যাক্সিমাম সেটিংসই কিন্তু এলিমেন্টের যে আগের যে সেটিংস গুলো ছিল, আগের যে উইজেট গুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু এখনো ডিফাইন করা হয়। সো দ্যাটস ওয়াই আপনাদের যদি ফিউচার এরকম হয় যে পুরোপুরি সবগুলো উইজেট যখন অ্যাটমিক এডিটরে চলে আসবে তখন আমরা ট্রাই করব যে একদম বেসিক থেকে অ্যাডভান্স প্লেলিস্ট বা ভিডিও আপনাদের জন্য তৈরি করার। সো যেহেতু অলরেডি আমরা এই বিষয়গুলো জানি, আমি ধরে নিচ্ছি আপনারা এই বিষয়গুলো জানেন। আর যদি না জানেন আমি ওই যে বললাম আপনারা আমাদের যে কোর্সটা আছে এলিমেন্টর সেটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে তারপর এই ভিডিওগুলোতে আসবেন। তো যাক এখন এখানে আমরা জাস্ট একটু কম্পারিজন দেখবো এবং অ্যাটমিক এডিটরের যে সেটিংস গুলো আছে সেগুলো বোঝার ট্রাই করব। ওকে, সো যাই হোক এখন আমরা এখানে যে ফ্লেক্স বক্সও কিন্তু এভাবে ইউজ করতে পারি। তো যাই হোক আমরা এখানে ইনলাইন ব্লক দিলাম বা এখানে ব্লক দিতে পারি হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো আমরা এখানে যদি ইনলাইন ব্লক দিই এরপর আমরা একটা বাটনে যদি ধরে এখান থেকে ব্লক দিই দেখেন এখানেও কিন্তু কাজ করতেছে। আমরা এটাকেও এখান থেকে সেকেন্ড বাটনটাকে ধরেও কিন্তু আমরা এখানে ব্লক দিয়ে দিতে পারি। আমরা প্রথম যে বাটনটা আছে আমরা সেকেন্ড বাটনটাকে কিন্তু ইনলাইন ব্লকই রাখলাম। আমরা প্রথম যে বাটনটা আছে এটাকে একটু কাস্টমাইজ করি। ফর এক্সাম্পল আমি এটার নাম দিলাম ধরেন শপ নাও বাটন। এরপর আমরা যদি লিঙ্ক অ্যাড করতে চাই আমরা এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিতে পারি লাইক facebook.com https আমরা এভাবে কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে পারি। সো আমরা যদি এখন লিঙ্ক যেহেতু দিয়েছি আমরা চাইলে এভাবে লিঙ্ক দিয়ে দিতে পারি বা এখান থেকে আমরা নিউ ট্যাব ওপেন করার জন্য এই টগল বাটনটা আমরা এনেবল করে দিতে পারি। এনিওয়ে তো এখন আমরা এটাকে স্টাইল করব। তো এখানে দেখেন যখনই আগে কি ছিল বলুন তো বাই ডিফল্ট ইনলাইন ব্লক ছিল। এখন আমরা এটাকে আবারও যখন ইনলাইন ব্লকে ক্লিক করব বা এখানে আমি যদি ব্লক এলিমেন্ট হিসেবে ক্লিক করি দেখেন এখানে কিন্তু হালকা একটু এই যে পিঙ্কিশ কালারটা চলে আসতেছে। এরপর আমরা যদি এখান থেকে ধরেন একটা টেক্সট নেই, ফর এক্সাম্পল এরিয়া নিলাম, এরিয়াল না, আমরা এখান থেকে টাহমা নেই। টাহমা নেওয়ার পরে এটার যদি একটা টেক্সট দিই এখানে দেখেন কি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা যখন এখানে কোনো কিছু অ্যাড করতেছি প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু এইভাবে সেট হচ্ছে। দেখছেন আই মিন পিঙ্কিশ একটা কালার আসতেছে। আই হোপ যে আপনারা এটা বুঝতে পারতেছেন। আমরা একটু জুম করে দেখি যে দেখেন এখানে কিন্তু পিঙ্কিশ কালার আছে। তো আমরা এটাকে একটু জুম আউট করে দিই। এখন আমরা যদি একটা কাজ করি এই বাটনের একটা ক্লাস নেম নিব। তো ক্লাস নেম নেওয়ার জন্য কিভাবে লিখতে হবে আমরা এখানে সিম্পলি প্রাইমারি বিটিএন এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট ক্লাস বা এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখন কিন্তু আমাদের একটা নতুন ক্লাস ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু আমরা এই অ্যাটমিক এডিটরে কিন্তু আমরা সবকিছু ক্লাস বেস করতে পারবো। তো যাই হোক এখন আমরা আরো অনেক ওয়ে আছে সেগুলো আমরা একটা একটা করে দেখবো, সমস্যা নেই। তো দেখেন এখন আমরা যেই এডিট গুলো করেছিলাম এখানে আমরা ডিসপ্লে ব্লকটা চেঞ্জ করেছিলাম মনে আছে। তো দেখেন এটা কিন্তু এখন ব্ল্যাক হয়ে গিয়েছে। আমরা যে ফন্ট যে ফ্যামিলিটা চেঞ্জ করেছিলাম, ফন্ট ওয়েট চেঞ্জ করেছিলাম, এগুলো কিন্তু দেখছেন এখন ব্ল্যাক হয়ে আছে। তো আমরা যদি এই যে এখান থেকে লোকাল ক্লাসটা সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখতে পাবো এগুলো আমরা আবারও পিঙ্কিশ কালার দেখতে পাচ্ছি। দ্যাট মিনস তখন যেহেতু লোকাল কালার ছিল এরপর আমরা যখন লোকাল কালার সিলেক্ট থাকা অবস্থায় যেই চেঞ্জেস গুলো করেছি সেগুলো কিন্তু এই লোকাল ক্লাসে কিন্তু অ্যাড হয়েছে। সো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এগুলোকে রিমুভ করে দিই। এই যে প্রতিটা এখান থেকে প্রত্যেকটা রিমুভ করে দিই। এখান থেকে এই যে ক্লিয়ার বাটনে ক্লিক করতে পারবো। যে এখানে দেখছেন ক্লিয়ার একটা বাটন আছে। তো এখান থেকে আমরা ক্লিয়ারে ক্লিক করি। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা একটা কাজ করব, যেহেতু আমরা এটা ক্লাস বেস স্টাইল করব আমি চাচ্ছি যে প্রাইমারি বাটনে একটা ক্লাস অ্যাড করলাম। এই বাটনের বা প্রাইমারি যতগুলো বাটন থাকবে সবগুলো বাটনেরই স্টাইল সেম থাকবে। সো দ্যাটস ওয়াই আমি এখন এই প্রাইমারি ক্লাসটা অ্যাড করে আমরা প্রাইমারি বাটনটা বা এই প্রাইমারি ক্লাস যে বাটনটা আছে আমি এখন এই ক্লাসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে, রাইট? তো এখন আমরা যে কাজটা করব এটা সিলেক্ট করে আমাদের যত এডিট আছে সবগুলো আমরা এখানে করে ফেলবো। ফর এক্সাম্পল আমি এখানে ধরেন এটা ইনলাইন ব্লক আছে, ইনলাইন ব্লকই থাকুক। আমরা এখানে স্পেসিং দেওয়ার দরকার নেই। আমি এখান থেকে টাইপোগ্রাফিটা ধরেন ভার্ডানো দেই,
দেওয়ার পর এটার ফন্ট ওয়েটটা আমি এখান থেকে মিডিয়াম বা সেমি বোল্ড দিতে পারি। তো সেমি বোল্ড দেওয়ার পরে এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার দিই। এরপর আমরা ফন্ট সাইজ এখানে ডিক্লেয়ার করতে পারি। লাইক আমি এখানে 16 পিক্সেল দিতে পারি। এরপর আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে আমরা একটা কাজ করব। একটু বর্ডারটা হালকা একটু বাড়িয়ে দিই। যে বর্ডার রেডিয়াস আমি এখানে 10 পিক্সেল করে দিতে পারি বা এখানে 15 পিক্সেল করে দিতে পারি। এখানে 10 পিক্সেলই থাকুক। এরপর বর্ডার টাইপ আমি এখান থেকে নান করে দিলাম। দ্যাট মিনস আমাদের বর্ডারের দরকার নেই। এরপর ক্লিপিং আমরা এখানে ফুল এলিমেন্টে যদি দেই, আচ্ছা ক্লিপিংটা আমরা পরবর্তীতে দেখব না, সমস্যা নেই। আমরা এখান থেকে একটা কাজ করি। এখন আমরা এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এই কালারটা দেই। এই কালারটা দিই। তো এখন দেখেন যখন আমরা এই ক্লাসটা সিলেক্ট করে যত চেঞ্জ করেছি, দেখছেন এখানে আমরা যতগুলো চেঞ্জ করেছি সব জায়গায় কিন্তু এখানে এই ক্লাসের এই কালারটা কিন্তু এখানে হাইলাইট হয়ে আছে। দেখছেন? আমরা যদি জুম করে দেখি দেখেন এখানে কিন্তু এই ক্লাসটাই হাইলাইট হয়ে আছে। সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব। তো এখন দেখেন আমাদের এই ক্লাসটা কিন্তু সেট হয়ে গিয়েছে, রাইট? তো এখন আমাদের এই যে বাটনটা আছে, আরেকটা যে বাটন আছে, আমরা চাচ্ছি যে এখানে যত স্টাইল আছে সবগুলো আমি এখানে এড করতে। তো তার জন্য আমরা এই বাটনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা জাস্ট ক্লাসের নাম দিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু আমাদের ক্লাসটা ক্রিয়েট করা লাগতেছে না। আমরা এখানে যে দেখতে পাচ্ছি যখন এখানে সিলেক্ট করতেছি এক্সিস্টিং ক্লাস, এখানে প্রাইমারি বাটন দেখাচ্ছে। কিন্তু অন্যান্য যত বাটনই থাকুক বা যত ক্লাসই থাকুক সবগুলো কিন্তু এখানে লিস্ট আকারে দেখাবে, কিছু সংখ্যক দেখাবে। তো আপনি যখন এখানে লিখে সার্চ করবেন তখন কিন্তু সে আপনাকে বলবে যে তোমার এক্সিস্টিং এই ক্লাস আছে, তুমি এটা কি দিবা নাকি এই ক্লাস নামে আরেকটা ক্রিয়েট করবা। তো এখানে দেখছেন যে এখানে এক্সিস্টিং ক্লাসে যেখানে হাইলাইট করা আছে, যে আমি যদি এখন এখানে দিই প্রাইমারি বাটন, তো যখন আমি সেম একদম এক্সাক্ট সেম ক্লাসের নেম দিলাম, যেহেতু এই ক্লাসের নেম আমরা এর আগে ডিক্লেয়ার করেছিলাম বা ক্রিয়েট করেছিলাম, দ্যাটস ওয়াই সেখানে কিন্তু এক্সিস্টিং ক্লাসেস তাই শো করতেছে। এখানে কিন্তু আর আমাদের ক্রিয়েট ক্লাস দেখাচ্ছে না। বাট এটা যদি টেক্সট একটু ডিফারেন্ট হতো তখন কিন্তু সে আমাদেরকে দুইটাই বলতো যে এক্সিস্টিং এই নামে একটা ক্লাস আছে, সো এটা সিমিলার নামে একটা ক্লাস আছে, তুমি যদি এই সিমিলার ক্লাসটা সিলেক্ট করতে চাও তাহলে তুমি এটা করতে পারো, আদারওয়াইজ তুমি যদি এই নামেই এক্সট্রা ক্লাস ক্রিয়েট করতে চাও সেটাও তুমি পারবা। তো যাই হোক, এখন আমি যদি এখানে সিম্পলি এই ক্লাসটা সিলেক্ট করে দিই তো দেখেন এক্সাক্ট সেম ভাবে কিন্তু এই ডিজাইনটা হয়ে গিয়েছে, রাইট? সো নট অনলি এটা বাটন, যে কোনো টেক্সট হোক বা এই যে অ্যাটমিক এডিটরের মধ্যে যত উইজেট আছে সবগুলোই আমরা এভাবে স্টাইল করে আমরা এই ক্লাস বেস কিন্তু এই এডিটগুলো করতে পারবো। তো এখন আমরা চাচ্ছি যে এখানে একটা হুভার কালার অ্যাড করতে। তো হুভার কালারটা কই অ্যাড করব? এখানে যদি আমরা যাই এক জায়গায় কিন্তু আমরা হুভার কালার পাবো না বা হুভার করার কোনো অপশন পাবো না। তো এই হোভার করার জন্য আমরা এখানে কি করব? এখানে এই যে ক্লাসটা আমরা অ্যাড করেছিলাম এই ক্লাসের এখানে দেখেন এখানে কিন্তু 3 ডট আছে। আমরা এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু স্টেটস এর আন্ডারে হোভার আছে, ফোকাস আছে, অ্যাক্টিভ আছে। দ্যাট মিন্স একটা বাটনের জন্য যাবতীয় যত কিছু লাগে সবই কিন্তু এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি। এখন হোভারে ক্লিক করি তো দেখেন এই প্রাইমারি ক্লাসের সাইডে এই হোভারটা কিন্তু এক্সটেন্ড হয়ে গিয়েছে, দেখেছেন? তো আমরা যদি এখন এখান থেকে আবারও ফোকাসে ক্লিক করি দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে হোভারে ক্লিক করি। তো হোভারে ক্লিক করার পর এখন আমরা চাচ্ছি যে হোভার কালারটা একটু ডিফারেন্ট হোক। তো আমরা চাচ্ছি এখান থেকে হোভার কালারটা চেঞ্জ করে দিতে, লাইক আমি এই কালারটা দিতে চাচ্ছি। তো এখন যদি আমরা হোভার করি দেখেন এখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। এখন যদি আমরা এখানেও হোভার করি, আমরা কিন্তু চেঞ্জ করেছিলাম এইখানে, দেখছেন? শুধুমাত্র এই বাটনে। এখন যদি আমরা এখানে হোভার করি এটাতেও কিন্তু ইফেক্ট হয়ে গিয়েছে। কারণ কি? কারণ ওই যে ২ টা বাটনেরই কিন্তু ক্লাস সেম। ঠিক আছে? ধরেন আরো যদি অনেকগুলা বাটন আমাদের একটা ওয়েবসাইটে ২০০, ১০০, ৫০০, ৫০, ১০০ মানে অনেক ধরনের অনেক অ্যামাউন্টেরই বাটন থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এখন ওই আগে যে প্রবলেমগুলো পড়তাম যে বাটনের এই স্টাইলগুলো জাস্ট আমরা কপি পেস্ট করে স্টাইল করতাম। সেক্ষেত্রে কিন্তু অনেক আননেসেসারি কোড জেনারেট হতো। সো ইনস্টেড অফ দ্যাট আমরা সবসময় এরকম বাটন এড করব। এড করার পরে একটা বাটন স্টাইলিং করার পর, কারণ প্রাইমারি বাটন একটা ওয়েবসাইটে কিন্তু বাটন অল্প পরিমাণেরই থাকে। আই মিন ডিজাইনটা সিমিলার ডিজাইনে থাকে ২, ৩ টা, ৪ টা, ৫ টা রকমের আপনার বাটন থাকে। সো আমরা ইন দ্যাট কেস আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বাটনগুলো আগে ডিজাইন করে নিব। ডিজাইন করব সেটা ক্লাস বেস ডিজাইন করব। করার পরে আমরা সেই ক্লাসটা সেম বাটনটা অন্য কোথাও থাকলে আমরা সিম্পলি একটা বাটন এড করব। এই যে এভাবে জাস্ট বাটন উইজেটটা এড করব। এড করার পর আমরা এখান থেকে প্রাইমারি বা আমাদের যেই ক্লাসটা আমরা এড করেছিলাম বা যেই ক্লাসের মধ্যে আমরা স্টাইলিং গুলো করেছিলাম সেই ক্লাসটা সিলেক্ট করে দেব। দ্যাটস ইট। দেখেন এখন কিন্তু আমাদের তেমন একটা হ্যাসেল নেই, রাইট? তো এরকম আরো অনেক বিষয়গুলো আছে, সেগুলো আমরা দেখবো, সমস্যা নেই। এখানে ভেরিয়েবল আছে, আরো অনেক ওয়ে আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখবো। তো আজ এই পর্যন্তই। আশা করি স্টাইলিং এর ফিচারগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জানাতে পারেন। আমি ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের হেল্প করার। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।